হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা আমি নতুন ডিশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আজকের আমি রোজ ঢ্যাঁড়স একঘেয়েমি লাগে। আজকের আমি কিছু ঢ্যাঁড়স ছোটোগুলো গোটা এবং বড়গুলো হাফ কেটে রেখেছি, কিছু পিস পিস করে আলু চচ্চড়ির মতো আলু কেটেছি, আর এখানে টমেটো, তেজপাতা, লঙ্কা, একটু কালো জিরে, একটু হচ্ছে মেথি, আর এখানে মশলার মধ্যে নেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল আছে, আর এখানে মশলার মধ্যে আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ, নুন, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো আর চিনি। এই টোটাল উপকরণ কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, কড়াইটা একটুখানি পোড়া পোড়া আছে। আমি এতে দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা জোড়া। দেখুন বন্ধুরা, সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। আমি এই কড়াই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটু নুন দেবো যাতে তাড়াতাড়ি আমার ভাজাটা হবে। দেখুন, অল্প একটু এতে নুন দিয়ে আমি ঢ্যাঁড়সটা ভাজছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর হাফ কিছুটা সিদ্ধও হয়ে গেছে, কেননা যেহেতু তেলে ভাজা হচ্ছে। আমি এগুলো আস্তে আস্তে এবারে তুলে নেব। দেখুন, আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। তেল আমার ওই তেলেই আমি দেখুন এই ফোড়নের জন্য যেগুলো রেখেছি, কালো জিরে, অল্প মেথি, আর আমি দিয়ে দিলাম। দেখুন, এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখুন এর মধ্যে টমেটো কুচো একটু আছে দিয়ে দিলাম, এবং তার সাথে সাথে টমেটো কুচোর সাথে সাথে দেখুন আমি এই পেস্টটা, শুধু চিনি ছাড়া সমস্ত পেস্টটা আমি দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটা একটু ভাজার সাথে সাথে ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে অনেকটা, সেই জন্য ঢ্যাঁড়সটা আমি অনেক লাস্টে দেবো। আলুটা সিদ্ধ হওয়া অনেক লাস্টে দেবো। একটু আমি এটা দিয়ে আমি কষছি। দেখুন, আমার আলুগুলো প্রায় কষা হয়ে গেছে, আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মশলা। আমি এবারে আস্তে করে দেখুন মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব। দিয়ে আমি আলুটাকে, বেশি জল দেব না, দেখুন এবারে আমি আলুটাকে সিদ্ধ হতে দেব। দিয়ে মশলার সাথে মিশতে দিল। দেখুন চলে আসছে আলুটা কিছুটা সিদ্ধ হওয়ার পর। হ্যালো বন্ধুরা, দেখুন আমি এবারে কড়াই থেকে আমি আপনাদের তরকারিটা দেখাচ্ছি। কত সুন্দর কালার হয়েছে, এবং সিদ্ধ একটু বাকি আছে, কারণ ঢ্যাঁড়সটা তো আছে, ঢ্যাঁড়সটা একটু সিদ্ধ হবে, সেই জন্য আমি একটু ঢ্যাঁড়সটা এবারে দিয়ে দিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ঢ্যাঁড়সটার সাথে আলুটাকে মিক্স করালাম। দেখুন বন্ধুরা, দেখুন ঢ্যাঁড়সটাকে আমি, এটা একটু গায়ে গায়ে মাখা মাখা হবে। একঘেয়ে ভাজা চচ্চড়ি ভালো লাগলে আপনারা এরকম করে খাবেন, ভালো লাগবে। এরপর আমি যে চিনিটা দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে, আমি চিনিটা এতে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হ্যালো বন্ধুরা, আমি এবারে ঢ্যাঁড়সটা দেওয়ার পর দেখুন কত সুন্দর ফুটছে, আমার হয়ে গেছে। দেখুন কীরকম সুন্দর রং, কালারও সুন্দর হয়েছে, আর কত সুন্দর মাখো মাখো একটা হয়েছে আমার। দেখুন এরকম প্রিপারেশান করলে বাচ্চা বড় সবাই ভালো খাবে। লুচি, পরোটা, ভাতের সাথেও আপনারা খেতে পারবেন। এরপর আমি দেখুন আমার ধনে পাতা ছিল, সেই ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখুন ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আর একটুখানি দেখুন, আর কোনো কিছু দেব না, আর একটু অল্প ঘি দিলাম। দেখুন বন্ধুরা, আমার কীরকম সুন্দর একটা ঢ্যাঁড়সের প্রিপারেশান আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে এরকম করে খাবেন, ভালো লাগবে। এবারে আমি নামিয়ে নেব কড়াই থেকে। দেখুন বন্ধুরা, আমার এটা আমি একটা ছোট বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা চাইলে এরকম করে বানিয়ে খেতে পারেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।